হজ পালনের অংশ হিসেবে হাজিরা মক্কার মসজিদ আল হারাম থেকে হেঁটে কিংবা গাড়িতে করে প্রায় ৯ কিলোমিটার দূরের মিনায় পৌঁছান। আল্লাহ আমাকে আমার মৃত কন্যার ইচ্ছে পূরণের সুযোগ দেয়ায় আমি খুবই খুশি। আমার মেয়ে খুবই ধার্মিক ছিল, পদার্থ ও রসায়ন বিষয়ে পড়াশোনা করত। সে তার ইচ্ছে ছিল হজ কিংবা ওমরা পালন করার। বুধবার সকাল পর্যন্ত মিনার তাঁবুতে অবস্থান করবেন হাজিরা। এখানে জিকির, ইবাদত, বন্দেগী ছাড়াও জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। বুধবার সূর্য ওঠার সাথে সাথে মিনা থেকে পবিত্র আরাফাত ময়দানে চলে যাবেন মুসল্লিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফাত মাঠে অবস্থান করাই পবিত্র হজের মূল অনুষঙ্গ। আরাফাত মাঠে অবস্থান করে হজের খুতবা শুনে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। সূর্যাস্তের পরপরই আরাফাতের মাঠ ছেড়ে পাশের মুজদালিফা এলাকায় চলে যাওয়া হজের বাধ্যতামূলক কাজের একটি। এরপর মুজদালিফায় অবস্থানকালে হাজিরা এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। এদিন সূর্য পশ্চিম দিকে হেলে গেলে জোহরের নামাজের পর বড় জামারাতে শয়তানকে ৭টি পাথর নিক্ষেপ করবেন এবং আবার মসজিদ আল হারামে গিয়ে তোয়াফ সাহি শেষে মাথা মোড়াবেন এবং পশু কোরবানি দেবেন। পাশাপাশি পরপর ৩ দিন ৩ জামারাতে পাথর নিক্ষেপ শেষে মক্কায় ফিরে পবিত্র কাবা শরীফে বিদায় তাওয়াফ করলেই শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। হজ পালন নির্বিঘ্ন করতে প্রায় ১ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছে সৌদি কর্তৃপক্ষ। স্বাস্থ্যগত সেবা নিশ্চিতে কাজ করছে ২৯টি হাসপাতাল। সেই সাথে ৩ শতাধিক ক্লিনিক ও ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রস্তুত আছে। সপ্তাহ দুয়েক আগে ক্রেন দুর্ঘটনায় শতাধিক মুসল্লির মৃত্যুর পর হজের সময় নিরাপত্তা জোরদারে বাড়তি পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ। নুসরাত নন্দিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।